চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী সোহেলি সুলতানা। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ আপু, অনেক ভালো আছি। আপু, শুরুতে একটু জানতে চাই যে এখন বর্তমান কাজ নিয়ে কি কি ব্যস্ততা চলছে? এখন বর্তমানে আমি গত রোজার ঈদে কুমার শানুর সাথে একটা অ্যালবাম ছেড়েছি, সোহেলি সুলতানা কুমার শানু, মেঘ মাখানো জ্যোৎস্না। আচ্ছা। অ্যালবামটার নাম হচ্ছে মন করে ছুঁই ছুঁই। আচ্ছা। মানে ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুধু দেখতে ইচ্ছা করে, বাট ছোঁয়া যায় না। তো আমার এই গানটা ওরকম, মনটা করে ছুঁইছে কিন্তু ছুঁতে পারবে না। আচ্ছা। এটা উপমহাদেশের বিখ্যাত শিল্পী কুমার শানু, আমি এই গানটা করেছি। এত গুণী একজন শিল্পীর সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন এবং কাজ করার অফারটি আপনি কিভাবে পেয়েছেন? দারুণ। এটা আমি সত্যি, এটা একটা মিরাকেল যার মধ্যে আমি শানুদের সাথে কাজ করি। তখন হচ্ছে মানে প্রচণ্ড আমার শরীরটা খারাপ ছিল, তো আমি ভাবছিলাম মনে হয় পারবো না। তো অনেক কষ্ট করেছি, কারণ কলকাতায় যে থাকা, খাওয়া, স্ট্রাগল করা। আর সবার আগে আমি ধন্যবাদ জানাই যে কলকাতার আমার একটা দাদা আছে, সে আমাকে রাখি পরাই দিয়েছে, সে হচ্ছে দেবপ্রসাদ। তো দাদাকে আমি বললাম যে দাদা, এত প্রবলেমের মধ্যে কি গানটা করা যাবে? তখন বললো যে দিদি তুমি চুপ করে থাকো, তারপর দেখছি কী করা যায়। আর তারপরে সবচেয়ে বড় মানে এটা গড গিফট যে কথা সুর দুটোই আমার। আচ্ছা। হ্যাঁ, যখন আমি গানটা করলাম, ওনার মামা ছিল, উনি হচ্ছে মিউজিক ডিরেক্টর। তো এখানে খুব মজা হতো, মামা এখন শানুদা যে গান করছে একটু একটু করে মানে ওনাকে আমার সুরটা ধরে দিতে হচ্ছে। আর আমি মামাকে বলেছি গানটা যদি শোনে যে আমি লেখা, আমার সুর করা, তাহলে তো সেই গাইবে না, কারণ আমি জুনিয়র শিল্পী। তো এটা কীভাবে সম্ভব? এটা তো কখনোই সম্ভব না। তা আমি মামাকে বলছি, মামা তুমি বলবে যে গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর সব কিছু তুমি। তো এখন মামা কী করছে, রিহার্সেল করতে গেছি শানুদের সাথে, আর মামা তো সুর ভুলে গেছে, আর আমি তো মামার দিকে তাকাচ্ছি কি করব। এ তো পরে বলে যে আরে বলো না, ওই যে কি যেন সুরটা ছিল, আমিও তো ভুলে গেছি, তাড়াহুড়া করে করেছি না, আমি এখানে ম্যানেজ করে নিচ্ছি। তো তারপরে শানুদা কাজ করলো, শানুদা মানে আমি ভয়ে ভয়ে কাজ করছি ওনার সাথে। তো কাজ করা তো পরে জানতে পেরেছেন যে আপনার লেখা আপনার সুর? না, পরে জানতে পেরেছে, যখন আমি ছাড়লাম তখন জানতে পেরেছে। শানুদের সাথে যে গানটা করলাম, শানুদা এই জায়গায় বলে তোরে ছাড়া, তোরে ছাড়া, তোরে ছাড়া যায় না যে বাছা, ও যে দেখেছে তোরে দেখি, তোরে ছাড়া কেমনে বাঁচি, তুই আমার মনের আয়না, তোরে ছাড়া, তোরে ছাড়া, তোরে ছাড়া যায় না যে বাছা, মেঘ মাখানো জ্যোৎস্না তুই, মন করে ছুঁই ছুঁই, কত যত্ন গড়লো বিধাতা, তোরে ছাড়া, তোরে ছাড়া, তোরে ছাড়া যায় না যে বাছা। বাহ, খুব চমৎকার। বম্বে ও রাজস্থানীয় সিনেমাতে আপনি গান করেছেন। হ্যাঁ, কিভাবে সুযোগ পেয়েছেন? এবং এটা আমার বান্ধবী এবং আমার একটা বড় দাদা আছে, সেটা হচ্ছে কলকাতায় থাকে, উনি ওখানে খুব ভালো, ওনার একটা প্রোগ্রামে গিয়েছিলাম কলকাতাতে। তো গেলে পরে ওনার নাম ঝন্টু। তো দাদা বললো যে দেখো সোহেলি, তোমার যে প্রতিভা আছে, তুমি বোম্বে যাও। উনি আমাকে টিকিট করে দিল হঠাৎ করে। আমি বলছি যে দাদা তুমি কি বলছো, তুমি ঠিক আছো? আমি বোম্বে চিনি না, আমি হারিয়ে যাব, আমি জানি না কিভাবে যেতে হবে। বলছে আমার লোক আছে, আমার একটা বান্ধবী আছে, ওর কাছে যাও, তুমি ওর কাছে গেলে সব। তো আমি দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে আমার বান্ধবী, ও হচ্ছে বম্বের মিউজিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, মানে ওই মেয়েটা, এটা আমি জানি না। আচ্ছা। তো যখন ওনার সাথে পরিচয় হলো, ওনার বাসায় ছিলাম দীর্ঘ 1 মাস, ওর সাথে আমি ছিলাম। অসাধারণ একটা মানুষ সে আমাকে সমস্ত জায়গাগুলো ঘুরে নিল। ইভেন প্রায় 15-16টা চ্যানেলে আমার নিউজ আসছে বোম্বাইতে। তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটা আমার জন্য গড গিফট। তারপরে আরও হচ্ছে আরেকটা দাদা আছে, ওই দিদিরই আর কি ফ্রেন্ড,
সে হচ্ছে বোম্বের যত বড় বড় মানে ইভেন্ট হয়, মানে শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, অমিতাভ বচ্চন সবার সাথেই উনি কাজ করে, সব বড় বড় আর্টিস্ট, যেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড, লাক্স ফটো সুন্দরী যেটা বোম্বেতে হয়। তো ওই দাদা আমার গান শুনে তখন ও আমাকে বললো যে বাংলাদেশ থেকে আসছে অতিথি শিল্পী হিসাবে, তাকে অ্যাওয়ার্ড দিতে হবে। তারপর যখন আমি দিলীপ সেনের গানটা যখন করলাম, তখন সেই গানটার উপরেই আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছে, এবং এই অ্যাওয়ার্ডটা অনেক বড়, যেটা আমি ওটার যোগ্য না। আমার মানে অ্যাওয়ার্ডটা পেয়ে আমি এত খুশি যে এটা কি হচ্ছে আমার সাথে আমি জানি না, আমি একটা সামান্য ক্ষুদ্র একটা শিল্পী। তো আজকে আমি খুব প্রাউড ফিল করি যে আমি বাংলাদেশে আসছি, আমি কুমার শানুর সাথে গান করছি, আনন্দির সাথে গান করছি, দিলীপ সেনের মতো শিল্পী মানে মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করছি। আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। তারপরে আপনাদের চ্যানেলে আসলাম, মানে এটা গড গিফট। আপনার জন্য আসলে ইয়ারগুলো লাকি হিসেবে চলছে। আচ্ছা, আপনার এইবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শুনবো আমরা? আমি রিসেন্টলি একটা গান করছি, এটা ঈদে আসবে এবার। কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না, আরে কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না, মনের আগুন মনে রইলো জ্বলে নিভে না, শোনা মনের আগুন মনে রইলো জ্বলে নিভে না, তুই নম্বর ছাড়া পোলা, তুই নম্বর ছাড়া পোলা, তুই নম্বর ছাড়া পোলা, তুই নম্বর ছাড়া পোলা, আরে কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না, আরে কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না, মনের আগুন মনে রইলো জ্বলে নিভে না, শোনা তুই নম্বর ছাড়া পোলা, তুই নম্বর ছাড়া পোলা। 7 বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এখন আপনি সুস্থ। এখন আলহামদুলিল্লাহ। এটার পিছনে আসলে কাহিনীটা আমার হঠাৎ টনসিল হয়েছিল। তো টনসিল থেকে আমি যখন টনসিল অপারেশন করেছি, করার পরে আমার না মাঝে মধ্যে গলায় কি যেন বাধ্য, মানে এমনি গলাতে যদি একটু চুলও পড়ে তাহলেও তো খারাপ লাগে। তো তারপর আমি সহ্য করতাম, করতে করতে পরে ইনফেকশন, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছি বাংলাদেশে, দেখানোর পরে তখন আমি ভাবলাম যে কী করবো, তাহলে আমি ইন্ডিয়ায় যাই দেখি। ইন্ডিয়াতে গেলাম, ইন্ডিয়াতে যাই কয়েকজনের কাছে ট্রিটমেন্ট করলাম। তখন আমি টাটা ক্যান্সার হসপিটালে গেলাম, যে হতেও তো পারে। এখনও আমি গত 4 বছর হলো আমি কিছু খেতে পারি না, ভাত খেতে পারি না, মানে কোনো সবজি, মানে কোনো শক্ত জাতীয় কিছু খেতে পারি না, লিকুইডটা খাচ্ছি। তো এটাও আমার কেউ হয়ে গেছে এখন। এটা আমার দিদির জন্য, যে দিদি বোম্বেতে আছে, আমার বান্ধবী, দিদি, মা সবই সে, মানে ও আমাকে সব জায়গায় নিয়ে গেছে। আচ্ছা চল তোর আমি ট্রিটমেন্ট, তোকে আগে ভালো করি। ও অনেক এখন ওর আরেকটা ছবি নামছে রেড কার সাফার, ওই ছবিতেও আমি গান করেছি। আচ্ছা, প্লেব্যাকও করা হয়েছে। হ্যাঁ, ওই ছবিতে ওই দিদি আবার নায়িকা প্লাস উচ্চাঙ্গ সঙ্গীতের টিচার। তো দিদি আমাকে বোম্বেতে নিয়ে গেল, নিয়ে যেয়ে উনি আমার ট্রিটমেন্টটা করেছে। আচ্ছা, এখন পর্যন্ত এখন তো আপনি আগের থেকে অনেক সুস্থ? হ্যাঁ, এখন একটু ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার সুস্থতা কামনা করি, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। জীবন যুদ্ধে এই যে স্ট্রাগলিং যে পয়েন্টটা, এইটা আপনাকে কি শিখিয়েছে আসলে? আমি খুব স্ট্রাগল করেছি প্রচণ্ড। আমার পাশে আমি কখনো কাউকে পাইনি, কখনোই না। কিন্তু আমি একটা বাংলাদেশি শিল্পী, আমি একটা টাইমে প্রচুর কাজ করতাম, যেমন আমার প্রায় 1-1.5 অ্যালবাম আছে। তো যখন আমি বাবা মায়ের কথা বললে একটু কষ্ট হয় আর কি। তো আমার পাশে কেউ কখনো দাঁড়ায়নি। অনেক শিল্পীকে আমি উঠিয়েছি। আমার যখন মাই সাউন্ড ক্যাসেট কোম্পানি করলাম, তো যেমন কয়েকটা শিল্পী আছে খুবই গরিব ছিল, তো তাদেরকে আমি নিজে ভালো একটা জামা পরিনি, যে ভাবছিলাম যে ওরা বড় হলে, আমি নাম বলবো না কিন্তু তারা বুঝবে, যে ওরা বড় হলে হয়তো আমার পাশে দাঁড়াবে, কিন্তু দাঁড়ায়নি। এখন ভালো স্টার তারা দুজনেই স্টার, তো আমি নাম বলতে চাই না। ওদের জন্য বহুত স্ট্রাগল করছি, ওরা কিভাবে গান করবে, কিভাবে প্রতিষ্ঠিত করব। আপনি কি রিলেটিভ? একজন ছিল, আরেকজন রিলেটিভ ছিল না। আচ্ছা আচ্ছা। আমি একটা কথাই তাকে মেসেজ দিলাম যে বাবা, যখন ছোট ছিলি তখন আমার আঁচল ধরে বলতে, যে আন্টি তোমাকে আমি কখনো ভুলবো না। কিন্তু আজকে সে অনেক বড় শিল্পী হয়ে গেছে, কিন্তু সে আমি ফোন দিলে সে ফোনটা ধরে না,
এটা একটু কষ্ট লাগে। তাছাড়া আল্লাহ ওদেরকে অনেক বড় শিল্পী বানাক, আমার মাধ্যমেই তো ওরা উঠেছে আমার হাত ধরে। আপনার কতগুলো মৌলিক গান রয়েছে? প্রায় 150। আচ্ছা, এই গানগুলো কি ম্যাক্সিমাম কি কি ধরনের? ফোক টাইপের, আধুনিক গানটা বেশি। অনেক ভালো লেগেছে কথা বলে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কনফারেন্সে Thank you, আমাদের সময় আপনাকেও। শেষ, যেতে হবে বাড়ি ফিরে। হ্যাঁ, অনেক আমারও খুব ভালো লাগলো, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।